কথা বলতে বলতে স্বামীর কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। ও মা, যেই না বামা দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, এই সাউন্ডটা বাড়ান, এটা বাড়ান, এত হালকা করলে হবে? যেই না স্বামীর মাথা রেখে শেষ নিঃশ্বাস যেই না ত্যাগ করলো, অমনি তার 4 বছরের ছেলে জয়দেব, মা যাকে জয়া বলতো, সে তো বাইরে খেলতে গেছে, বাড়িতে নেই, বাইরে ছোট্ট ছোট্ট বালকদের সঙ্গে খেলা করতে গেছে। তো একজন ডাকতে গেছে বাবা জয়দেবকে, মা আদর করে তো জয়া বলে ডাকে, তাই একজন ডাকছে, জয়া, জয়া রে। যেই না ডাকছে, জয়দেব খেলা করছে। জয়দেব বলছে, কি হলো, আমায় ডাকলি কেন গো? কি হয়েছে, আমায় ডাকছো কেন এমন করে? ও মা, যে ডাকতে গেছে না, সে আর বলতে পারছে না যে তোর মা মারা গেছে। কি করে বলবে বলুন? একবার ভাবুন তো, ছোট্ট 4 বছরের ছেলে যদি জানতে পারে আমার মা আর নেই, আমায় ছেড়ে চলে গেছে, সেই ছেলেটার দশাটা কি হবে? মনে রাখবেন, মা হারাবার যা কি যন্ত্রণা, মা হারাবার যা কষ্ট, যার মা নেই সে জানে, অন্য কেউ বুঝবে না। এ জগতে যার মা নেই সে জানে যে মা চলে গেলে কতটা কষ্ট হয়। মায়ের মতো আপন আর কেউ নাই। মা শুধু বেঁচে থাকতে সন্তানের মঙ্গল চাই তা নয়, মা যদি মারা যায় তবু শ্মশানে গিয়ে মায়ের আত্মাটা কেঁদে কেঁদে বলে, ওরে আমার যা হবে হোক, আমার সন্তানের জন্য মঙ্গল হবে। তাকেই তো বলে মা। ওরে তোকে কেন ডাকলাম জানিস? তোর মা কি হয়েছে? আমার মায়ের কি হয়েছে বলবে তো? খোকা, তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। আচ্ছা বাবা, 4 বছরের ছেলে বুঝবে সারা জীবনের মতো ঘুম কাকে বলে? বলছে তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে, আর কোনোদিন জেগে উঠবে না। কথাটা শুনে ছুটতে ছুটতে আবার কমিয়ে দিচ্ছেন আপনি। আপনি হাত দেবেন না, বারবার কেন হাত দিচ্ছেন আপনি? আমার কষ্ট হচ্ছে গাইতে। আমার কথা শুনে জয়দেব ছুটতে 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 যেই না ঘরে ফিরেছে, দেখছে কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। কেন? সাজিয়ে নিয়ে যেতে হবে না? ওটাই তো শেষ সাজ। বাবা যখন চলে যাব না শ্মশানে, তখন এই পরনে দামি কাপড়টুকু দেবে না, দড়ি দিয়ে বেঁধে যখন শ্মশানে নিয়ে যাবে, তখন লাখ টাকার অহংকার, কোটি টাকার অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যায়। যেই না ঘরে এসেছে, মা তো পড়ে আছে। ও মা, পাড়া প্রতিবেশী যারা কাকিমা জেঠিমা সবাই কান্নাকাটি করছে। জয়দেব বলছে, ওগো তোমরা কাঁদছো কেন? কি হয়েছে বলবে তো? খোকা, কেন কাঁদছি জানিস? তোর মা চলে গেল রে, সবাইকে কাঁদিয়ে চলে গেছে। তোর মা আর সাড়া দেবে না, তোর মা আর কখনো ফিরে আসবে না। না না, এ হতে পারে না। আমার মা কোথাও যায়নি, আমার মা তো আমার চোখের সামনে আছে। মায়ের হাতটা ধরেছে। মা, ও মা, একবার সাড়া দাও। দেখো না গো, তোমার জয়া এসেছে, তুমি সাড়া দেবে না? আমি যখন প্রত্যেকদিন খেলা করে আসি, তুমি আমায় কোলে করে নাও, আজ কোলে করে নেবে না? আহা, মা যেন চলে গেল, কি করে কোলে নেবে তাকে? মা, তুমি ছাড়া আমার আর কেউ নেই, একবার আমায় কোলে করে নাও, একবার আমাকে জয়া বলে ডাকো। মা কথা বলছে না। আহা, নিয়ে যাওয়ার সময় হয়ে গেল। 4 জন কাঁধে করে নিয়ে শ্মশানে নিয়ে যাচ্ছে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। যখন শ্মশানে নিয়ে চলে গেল, জয়দেবও কিন্তু শ্মশান ছুটছে, পেছন পেছন ছুটছে। মাকে নিয়ে যাচ্ছে তো বুঝতে পারছে না যে মাকে কোথায় নিয়ে যাচ্ছে। মা, তুমি কোথায় যাচ্ছ? ও মা, আমায় ছেড়ে চলে যেও না। ও গো মা, মা গো, তুমি
বিনায় আমার আর কে নাই, তুমি আমায় ছেড়ে যেও না। হরি বল, হরি বল। জয়দেব যখন মায়ের পেছন পেছন শ্মশান ছুটছে, জয়দেবের বাবা এসে বলছে, ওরে ও জয়া, যাস না, মায়ের পেছন পেছন এমন করে যাস না। বাবা, বাবা গো, বলতে পারো ওরা ওরা আমার মাকে কোথায় নিয়ে গেল? তোর মা এমন জায়গায় গেছে যেখানে গেলে আর কেউ ফিরে আসে না। ওরে, তোর মা নেই তো কি হয়েছে, আমি তো আছি। তোর মা যাওয়ার আগে আমার কাছে তোকে রেখে চলে গেল। ওরে, আজ থেকে আমি তোর মা, আজ থেকে আমি তোর বাবা। ওরে, আজকে তোর মা গেছে, দুদিন পর আমি চলে যাব। হরি বল। কেউ আগে যায়, কেউ পরে যায়, ঠিক তো মা? কিন্তু যাব সবাই। এই যে বসে আছেন, হরি বল, এই যে ভগবানের নাম শুনতে এসেছেন, তো এসেছেন তখন ভগবানের কাছে মনে মনে একটা প্রার্থনা করে যাবেন যে দয়াময়, যখন খাঁচা থেকে প্রাণ পাখি উড়ে যাবে সেদিন যেন তোমার নাম শুনতে শুনতে আমার মরণ হয়। ভগবানের নাম বলতে বলতে যদি কেউ মৃত্যু হয়, তার মতো ভাগ্যবান আর কেউ হবে না। নাম শুনতে শুনতে কেউ যদি চলে যায় বাবা, তার মতো ভাগ্যবতী আর কেউ নাই। তার পুণ্য আছে জানবেন, সে ধর্ম করেছে বলেই নাম শুনতে শুনতে তার মরণ হয়েছে। তো বাবা ছেলেকে কোলে করে নিয়েছে, কোলে করে নিয়ে, মা মরা ছেলে তো কখনো বকাবকি করে না, সবসময় আদর করে রাখে, ভালোবাসা দিয়ে রাখে। ওই দেখতে 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 জয়দেবের বয়স হয়ে গেল 6 বছর। আজ এই না 6 বছর বয়স হয়ে গেল, বাবা চিন্তা করছে যে ওর মায়ের ইচ্ছাটা তো আমাকে পূর্ণ করতে হবে। মায়ের ইচ্ছা কি ছিল? ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, সে যেন কৃষ্ণ নামে ডুবে থাকে। আর আমার ইচ্ছা কি? আমার ছেলে যেন বড় হয়ে পণ্ডিত হতে পারে। পণ্ডিত কাকে বলে? যে শাস্ত্র পড়ে, বেদ পড়ে, মহাভারত পড়ে, রামায়ণ পড়ে, তাদেরকে বলা হয় পণ্ডিত। যে শাস্ত্রের কথা সমস্ত বলতে পারবে। তাহলে পণ্ডিত করতে গেলে পড়াশোনা করাতে হবে। তাই ছোট্ট 6 বছরের শিশু জয়দেবকে সুন্দর করে ধুতি পাঞ্জাবি পরিয়ে দিচ্ছে। আমাদের তো বাংলার ঐতিহ্য ওটাই, ধুতি পাঞ্জাবি, তাই না? ধুতি পাঞ্জাবি পরিয়ে দিল, দিয়ে এবার পাঠশালা নিয়ে যাবে। বাবা, আশেপাশে তো কোনো পাঠশালাই নাই, তাহলে ভর্তি করবে কোথায়? সেই কেন্দুবিল্ল গ্রাম থেকে অনেকটা দূর একটা পাঠশালা ছিল, নাম হচ্ছে জামদহ পাঠশালা। জামদহ জানেন আপনারা, তো অবশ্যই জানবেন। তো জামদহ পাঠশালায় ভর্তি করব বলে নিয়ে যাচ্ছে, কিন্তু বাবা তখনকার সময় তো রাস্তাঘাট ছিল না, চারিদিক শুধু জঙ্গল, মানে গোটা রাস্তা শুধু জঙ্গলে পরিপূর্ণ। এবার পাঠশালা যেতে গেলেই জঙ্গলটা পেরিয়ে যেতে হবে। তো ছেলেকে নিয়ে সুন্দর করে সাজিয়ে পাঠশালা নিয়ে যাচ্ছে। খাতা কলম নেই, লিখবে কিসে? না তাল পাতার পুঁথি, স্বরের কলম, কালির দোয়া দি গাইতে গাইতে যাচ্ছে। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম। দেখি সবাই বাহু তুলে একসঙ্গে, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। একবার বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। একবার বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। উলুধ্বনি দি হরি বল।
শয়নে স্বপনে বলো রাধে রাধে না, শয়নে স্বপনে বলো রাধে রাধে না। রাধে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ বিরাম। বদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ বিরাম। চলিতে চলিতে বলো রাধে রাধে না, পথে চলিতে চলিতে বলো রাধে রাধে না, চলিতে চলিতে বলো রাধে রাধে না, পথে চলিতে চলিতে বলো রাধে রাধে না। রাধে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। পরে বদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ বিরাম। বদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ বিরাম। পরে বদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ বিরাম। পাঠশালায় ভর্তি করে দিয়ে চলে এলো। এবার পরের দিন, প্রথম দিন তো বাবা ভর্তি করে দিয়ে চলে এলো, পরের দিন বলছে দেখ খোকা, তাহলে তুই পাঠশালা যাবি, সাবধানে যাস আর ভালো করে পড়াশোনা করিস, মন দিয়ে লেখাপড়া করিস। যখন 6 বছরে জয়দেব বলছে ও বাবা আমি যে পাঠশালা যাব, তো যাব কেমন করে, কেন আমার না বড্ড ভয় করে। কেন ভয় করি, এত দূর পাঠশালা, তাও আবার জঙ্গলের রাস্তা, মানে গোটাটাই জঙ্গল। আর জঙ্গলে কি থাকে মা, বাবা বলছে বেশিরভাগ শিয়ালটা পেরিয়ে যায়। কি হো জঙ্গলে কি থাকে, হ্যাঁ হ্যাঁ কি ভূত থাকে, সর্বনাশ। জঙ্গল মানেই বাঘ ভালুক হাতি এসব ব্যাপার, তাই না, হিংস্র জন্তু জানোয়ার থাকে, ঠিকই বলছে, ভয় করারই ব্যাপার, শিয়ালও থাকে, ঠিক বলেছে, খারাপ বলেননি। তাহলে জঙ্গল মানেই ভয়ের ব্যাপার, তাহলে জঙ্গল পার হব কি করে, আমার বড্ড ভয় করে। বাবা তখন বলছে ওরে ও খোকা, যখন পাঠশালা যাবি তা যদি ভয় লাগে কি করব, ভয় করবি না, মানে বাবা ভোলাচ্ছে, ছেলে ভোলাচ্ছে। দেখুন বাবা, আমরা ভোলাই না ছোট ছেলেকে, এই খোকা কাঁদিস না, ক্যাডবেরি কিনে দেবো, চকলেট কিনে দেবো, কি গো বলেন তো, বলেন তো, হ্যাঁ আপনারা ভালো জানবেন, মা হয়েছেন, হরি বল, এইভাবেই তো ছেলেকে বোঝায়। তাহলে বাবা বলছে দেখ শোন, যখন পাঠশালা যাবি যদি ভয় লাগে তাহলে কি করব, কি করবি জানিস, ওই বনে তোর একটা বন্ধু আছে রে। হরে কৃষ্ণ, বনে আবার বন্ধু থাকে নাকি, বলে হ্যাঁ খোকা। আচ্ছা বাবা বন্ধুটার নাম কি, শুনবি তাহলে, তোর বন্ধুর নাম হলো মধুসূদন। মধুসূদন, আচ্ছা এটা কোন মধুসূদন বলুন তো, হ্যাঁ বিপদ ভঞ্জন মধুসূদন। মনে রাখবেন গাড়ি আপনার হতে পারে, গাড়ির ড্রাইভার কিন্তু আপনি নন, ঠিক তো, আপনার গাড়ি বলে আপনি চালাচ্ছেন তা নয় বাবা, আমরা চালাচ্ছি নয়, তাহলে গাড়ির ড্রাইভারটা কে, গাড়ি চালাই কে, গাড়ি চালাই বংশীবদন, ছোটবেলায় পড়েন, পড়েছেন তো, গাড়ি চালাই বংশীবদন, আর সঙ্গে যে যায় হ্যাঁ ভাগ্নে মদন, মানে আপনাদের পাড়ার মদন নয় কিন্তু, মদন মানে লোভ লালসা কামনা বাসনা, ড্রাইভার হচ্ছেন তিনি। তাই যখনই যাবি তুই 3 বার মধুসূদন বলবি, দেখবি তোর ভয় কোন দিকে পালিয়ে যাবে। সত্যি বলছো বাবা, হ্যাঁ সত্যি বলছি, হরি বল। এবার 6 বছরের জয়দেব বাবা বলেছে ভয় লাগলে মধুসূদনকে ডাকবি। এবার বাবার কথা শুনে পথে যাচ্ছে, প্রভুর নাম গাইতে গাইতে, প্রভুর নাম গাইতে গাইতে যাচ্ছে। বাবা শিখিয়ে দিয়েছে রাস্তায় হাঁটলেই প্রভুর নাম গাইবি। কেমন ভাবে গো, কে তুমি প্রভু কাছে আছো, তবু জানি না আছো কোনে খানে, কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে, কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে।
বলো আমি তাই শুনে যাই। তুমি যে কথা বলো আমি তাই শুনে যাই। প্রভু যে কথা বলো তাই শুনে যায়। আমি জানি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। আমি চোখের দেখা দেখিনি প্রভু, আমি চোখের দেখা দেখিনি কভু। আমি চোখের দেখা দেখিনি প্রভু। আমি চোখের দেখা দেখিনি কবু। প্রভু এই কি খেলা কে জানে, তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তবু জানি না আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো কোনে। গাইতে গাইতে যেই না বনে প্রবেশ করেছে, একেবারে গভীর বন মানে জঙ্গলের ভেতরে ঢুকেছে। আর যেই না জঙ্গলের ভেতর দিয়ে পার হচ্ছে, ওমা অমনি ছেলে ভয়ে থরথর করে কাঁপছে। একটা 6 বছরের ছেলে, ভয় লাগবে না? আচ্ছা বাবা কি বলেছে, ভয় লাগলে কাকে ডাকবি? মধুসূদন। বাহ, তাহলে মনে রেখেছে। বাবা বলেছে ভয় লাগলে মধুসূদনকে ডাকবি। আচ্ছা তাহলে মধুসূদনকে একবার ডেকেই দেখি। মধুসূদন, মধুসূদন, মধুসূদন। 3 বার ডেকেছে। আর এমন ডাকা ডেকেছে না মা, বৈকুণ্ঠে নারায়ণ আসন টলমল টলমল করছে। মানে ভগবানের আসন নড়ছে। কেন? এত সুন্দর করে কে ডাকে, এত ভক্তি ভরে ডেকেছে। আচ্ছা ভক্ত যদি ডাকে আর ভগবান যদি না আসে, তাহলে ভগবানের নাম থাকবে? ভগবান কি করলেন? ভগবান কি করলেন না, ভক্তকে কৃপা করার জন্য একটা 5 বছরের বালক সেজেছে বাবা। 5 বছরের রাখাল বালক সেজে যে জঙ্গল দিয়ে জয়দেব পেরিয়ে যাচ্ছে, সেই জঙ্গলে দাঁড়িয়ে একটা গাছের আড়ালে ভগবান বাঁশি বাজাচ্ছে। 5 বছরের রাখাল সেজে। আর যখন কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে না, তখন জয়দেব চিন্তা করছে বনের ভেতরে বাঁশি কে বাজায়, এত সুন্দর বাঁশি। ও গো গিরিধারী লাল, বলো আর কত কাল তুমি আড়ালে আড়ালে রবে, বলো আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে। এ আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নয়নের জল বহে বির
যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। প্রভু অন্তরে আমার আকুল ব্যথা, প্রভু অন্তরে আমার আকুল ব্যথা। অন্তরে আমার আকুল ব্যথা। তুমি দর্শন দিবে বা কবে গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবি, আড়ালে আড়ালে রবি। হরি গৌর হরি বল। লাল আরে কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়া, আড়ালে আড়া, আড়ালে আড়ালে রবে। জয়দেব মধুসূদন মধুসূদন করে পাগলের মতো খুঁজছে। ওদিকে ভগবান একটা 5 বছরের রাখাল সেজেছে। রাখাল সেজে হঠাৎ ছুটতে ছুটতে এসে জয়দেবের পেছনে এসে বলছে, দাদা গোসাই, ও দাদা গোসাই। জয়দেব চিন্তা করছে, আমার তো কোনো ভাই নেই, আমি দাদা হলাম কবে থেকে? কি গো, আমার তো কোনো ভাই নেই, তাহলে আমাকে দাদা বলে কি? যেই না পেছন ফিরে তাকিয়েছে, দেখছে একটা 5 বছরের রাখাল। এই ছেলে, এই তুই কে রে? তোকে তো আমি চিনি না, আর তুই আমাকে দাদা বললি কেন? ভগবান বলছে, বারে তুমি আমার থেকে 1 বছরের বড়, তো তোমাকে দাদা বলতে হবে না? যেহেতু বয়সে বড়, তুমি 1 বছরের বড়, আমি তোমার থেকে 1 বছরের ছোট, ওই জন্য তোমাকে বললাম দাদা। আর ব্রাহ্মণ বাড়ির ছেলে তো, ওই জন্য সম্মান দিয়ে বললাম গোসাই। দুইয়ে মিলে দাদা গোসাই। হ্যাঁ রে, তুই আমাকে চিনিস? ভগবান মনে মনে ভাবছে, দেখো কাণ্ড, আমি চিনবো না? কি গো, ভগবান চিনবে না? ভগবানের তো দান। এসেছো আমার ইচ্ছায়, যতদিন সংসারে থাকবে আমার ইচ্ছায়, আর যখন চলে যাবে না সেটাও আবার আমার ইচ্ছা। হ্যাঁ রে, তা তুই যে আমাকে দাদা বললি, বেশ, আমি না হয় তো দাদা হলাম, তুই আমার না হয় ভাই হলি, তা তোর নামটা কি? আর যেই না বলেছে তোর নাম কি? কি গো, ভগবান চিন্তা করছে, সর্বনাশ, আমি তো নাম ভেবে আসেনি, এই মরেছি, এবার কি বলবো? কি গো, নামটা তো ভেবে আসা হয়নি। ভগবানের কতগুলো নাম আছে? 108টা। এই 108টা নাম কে রেখেছিল? ভক্তরাই তো রেখেছে। এক একটা ভক্ত এক একটা করে নাম রেখেছে ভালোবেসে। তা চিন্তা করছে, আজকে জয়দেবের কাছে একটা নতুন নাম নিতে হবে। ও দাদা, আমার না কোনো নাম নেই, একটা নাম দিয়ে দেবে? জয়দেব বলছে, বেশ, নাম তো আমি দিতে পারবো, আমি তোকে নাম দিতে পারবো, কিন্তু নাম দেব কি করে? আগে সোজা হয়ে দাঁড়া। আর যেই না বলেছে সোজা হয়ে দাঁড়া, কি গো মা, আমাদের ভগবান তো সোজা হয়ে দাঁড়াতেই জানে না। জানে? মন্দিরে দেখেছেন ভগবান সোজা হয়ে দাঁড়ায়? কেমন করে দাঁড়ায় বাবা? যত বলছে সোজা হও, ততই কৃষ্ণ। কিরে, সোজা হয়ে দাঁড়াতে জানিস না? ভগবান বলছে, ও দাদা, কি করব বলো, আমার 3 ঠাঁই বাঁকা আছে। আমার চরণ বাঁকা, আমার কোমর বাঁকা, আর আমার নয়ন বাঁকা। ওই জন্য তো লোকে আমাকে বলে বাঁকা শ্যাম। তুমি এক কাজ করো, তুমি যেমন দেখছো তেমনই নাম দিয়ে দাও। হরি বল। বেশ, তাহলে মায়েরা, কারো নাম দিতে গেলে তো একটু দেখে শুনে দিতে হবে নাকি? বেশ গায়ের রংটা দেখতে হবে, বেশ মুখের গড়ন গঠন দেখতে হবে, সেরকম নাম দিলে বেশি ভালো হয়। তা কৃষ্ণের গায়ের রং কেমন, ফর্সা না কালো? কালো। তো সেরকম আবার মুখের গড়ন গঠন দেখছে, গায়ের রং দেখছে, আর জয়দেব দেখছে আর নতুন নাম দিচ্ছে। শোন ভাই, আজ থেকে তোর একটা নতুন নাম দিলাম। কি নাম দাদা? আজ থেকে আমি তোর নাম দিলাম ওরে নীল মাধব। তোর নাম দিলাম নীল মাধব। আমি দিলাম নীল মাধব। তোর নাম দিলাম নীল মাধব। বলি আদর করে যতন করে তোর নামে দিলাম
আজ থেকে তোর নাম দিলাম নীল মাধব। কিন্তু দেখ ভাই, এই সব সময় তো নীল মাধব বলে ডাকা যাবে না। যেমন আমার একটা ডাক নাম আছে, আমার বাবা আমাকে জয়া বলে। তা আজ থেকে তোরও একটা ডাক নাম দিই, ভালো নাম নীল মাধব। আর ডাক নাম কি জানিস? আমি তোকে মাধু বলে ডাকিব। মাধু বলে ডাকিব, মাধু বলে ডাকিব, তোরে মাধু বলে ডাকিব। আবার যখন মনে পড়বে তোরে মাধু বলে ডাকিব। আমার যখন মনে পড়বে তোরে মাধু বলে ডাকিব। আমার যখন মনে পড়বে তোরে মাধু বলে ডাকিব, আমার যখন মনে পড়বে তোরে মাধু বলে ডাকিব। মাধু বলে ডাকবো। আচ্ছা ভাই, আমি যখন ডাকবো তুই আসবি তো? ভগবান বলল, দাদা গো, তুমি বোধহয় জানো না দাদা, এই জগতে কেউ যদি আমায় ডাকার মতো ডাকতে পারে, আমি যে না এসে থাকতে পারি না। যখন ডাকবে তখনই আসবো। বেশ, এবার প্রত্যেক দিন ভগবান শ্রীকৃষ্ণ আসে আর জয়দেবের সঙ্গে খেলা করে। খেলা খেলতে 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 মাগো কিছুদিন পেরিয়ে গেল জানেন। কিছুদিন পরে বৃন্দাবনে আমার রাধারানী রাগ করে বসে আছে। কেন? কিসের রাগ? ও রাধে, তুমি আমার ওই মুখ ঘুরিয়ে রাগ করে বসে আছো কেন? রাধারানী তখন বলছে, মাধব সত্যি করে বলো তো, ওই প্রত্যেক দিন ওই জঙ্গলে তুমি কার সঙ্গে দেখা করতে যাও? এই তো মরেছি, একেই তো বলে নারী জাতি। সন্দেহ যদি ঢুকে যায় তাহলে আর বোঝাতে পারবো না, কি গো, তাই না? সন্দেহ হচ্ছে, সন্দেহ হবার কথা নয়। আমাকে ছেড়ে দিয়ে তুমি কার সঙ্গে গল্প করতে যাও? তা গোবিন্দ বলছে, আরে বাবা, আমি যার সঙ্গে গল্প করতে যাই সে তো আমার ভক্ত। দেখো, ভক্ত তোমার অনেক আছে। এবার যার সঙ্গে গল্প করতে যাও সেই ভক্ত তোমার নারী না পুরুষ সেটা আগে বলো। নারী হলে কি হবে মা? যদি শুনতে পাই নারীর সঙ্গে গল্প করে তাহলে কি হবে? কি আবার হবে? ঘরে আগুন লাগবে, ঘরে ঝগড়া হবে। দেখবেন মায়ের একটা কথা বলি, যখন আপনার বাড়িতে ঝামেলা শুরু হবে, ঝগড়া হবে, হতেই পারে, ঘর সংসার মানে ঝগড়া হতেই পারে। তা যখন ঝগড়া হবে আপনার বাড়িতে, লাভ হবে দেখবেন পাড়ার লোকের। কি গো, পাড়ার লোকে লাভ হয় না? যখনই ঝগড়া শুরু হবে তখন পাড়া পড়োশের লোকে কি বলে বলুন তো? বেশ হয়েছে, ভালো হয়েছে, আরো যেন বেশি করে হয়, বলে না? ঠাকুর আরো যেন বেশি করে হয়। তারা তো বসেই আছে আনন্দ নেওয়ার জন্য, আনন্দ বেশি পাড়ার লোকে হয়। তাই বলছে, দেখো রাধে, তুমি সন্দেহ করো না, আর যদি সন্দেহ হচ্ছে তাহলে আমার সঙ্গে চলো, কার সঙ্গে গল্প করি তুমি নিজের চোখে দেখে আসবে। যাবো মানে যাবো বলে তৈরি হয়েই আছে, আজকে হাতে নাতে ধরবো। রাধারানী সন্দেহ করছে, কার সঙ্গে এত গল্প করে আমি দেখি তো। বলছে, দেখো রাধে, যাচ্ছ চলো, কিন্তু এরকম করে সেজে গুজে গেলে হবে না। তাহলে কি করে যাব? একেবারে সাধারণ একটা কাজ করো, আমি তো 5 বছরের বালক সেজেছি, তুমি 4 বছরের বালিকা সাজো, তাহলে আর কেউ চিনতে পারবে না। তাহলে বালক বালিকা সেজে দুজন, বালক বালিকা সেজে ওই জঙ্গলে রাস্তাতে দাঁড়িয়ে আছে। বলছে, কই গো, তোমার ভক্ত এলো না তো? দাঁড়াও, আসবে, দাঁড়াও, ধৈর্য ধরো। দেখছে সামনেই জয়দেব গাইতে গাইতে আসছে, অন্তর যাবে তুমি প্রভু অন্তরে থাকো, অন্তর ছাড়া হইও না ওগো দয়াল, অন্তর ছাড়া হইও না। অন্তর জানি তুমি প্রভু অন্তরে থাকো, অন্তর ছাড়া হইও না ও গো দয়াল, অন্তর ছাড়া হইও না। অন্তর যাবি তুমি অন্তরে থাকো, অন্তর ছাড়া হইও না ওগো দয়াল, অন্তর ছাড়া হইও না। আমি না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ভুলে পুজিব বলো ওরা চরণ। আমি না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে পুজ
বুঝিব তোমার ও দুটি চরণ ও না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে বুঝিব বলো ও রাঙা চরণ। না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে বুঝিব বলো ও দুটি চরণ। প্রভু অন্তর যাবে তুমি অন্তরে থাকো, অন্তর ছাড়া